রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা ইকবাল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিপূর্ণ বিচার আমরা দাবি করছি। ইকবালকে যে হত্যা করা হয়েছে তার কেন হত্যা করা হয়েছে এবং কিভাবে হত্যা করা হয়েছে সেই জিনিসটা আমরা তার স্ত্রী এবং তার পরিবারের কাছে জানবো। আপনারা আমাদের সাথে চলেন। আপনারা একটু আমাদেরকে সাইড দেন। ইকবাল আপনার আপনার কি হয়? ইকবাল হাজবেন্ড। ইকবাল আপনার হাজবেন্ড? হ্যাঁ, আচ্ছা, এটা কেন হত্যা করা হয়েছে ইকবালকে? আপনি কি জানেন কিছু? আমি জানি। কেন হত্যা করা হয়েছে বলেন তো? 2-3 দিন আগে থেকে আমার চাচি শাশুড়ি আর চাচা শ্বশুর হ্যাঁ। দুইজনে পরকিয়া করে। একজনের বউ আছে আর একজনের হাজবেন্ড আছে, আচ্ছা আচ্ছা। বাচ্চা কাচ্চা আছে, কিন্তু পরকিয়া করে ওরা। তো আমার স্বামী একদিন গেছে মানে যিনি হত্যা করছে উনি পরকীয়া করে আরেকজনের সাথে? হ্যাঁ। ও, আর পরে এই বিষয়টা মানে ইকবাল জানতে পারছে? হ্যাঁ, ইকবাল জানতে পারছে। হ্যাঁ, জানার পরে জানার পরে ও কাউকে বলতে আমাদের গার্জিয়ান ছিল, মুরব্বি ছিল, হ্যাঁ হ্যাঁ ওদেরকে বলছে যে এরকম এরকম আপনার ছেলে এরকম করছে, এটার কি বিচার করবেন। পরে উনি বলে যে আমরা যথেষ্ট বিচার করব। পরে উনি থেমে যায়, 3-4 দিন থেমে যায়। তো উনি একদিন তার 3-4 দিন পরে নামাজে যায়। নামাজে যাওয়ার পরে মসজিদে যায়, অনেকে অনেক অপমান করে। হুম। মুরব্বীরা বলে যে একটা বাড়িতে থাকো, তোমরা কোনো বিচার করতেছো না, নিজেদের মাঝখানে পরকীয়া চলতেছে। সমাজে অনেকে অনেক মানুষ অনেক কিছু বলতেছে। অনেক কথা বলে আর কি। হ্যাঁ, ও সহ্য করতে পারে নাই, তারপরে চুপ ছিল। অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন উনি। হ্যাঁ, ইকবাল অত্যন্ত ভালো মানুষ ছিল। আমরা চারিপাশে যেমন জানতে পারলাম যে ইকবাল অত্যন্ত ভালো মানুষ ছিল। আপনার কি হয় ইকবাল? আপনার কি হয়? আমার ছোট ভাই। আপনার একটু এদিকে আসো, একটু দেখাও। আপনার ছোট ভাই? হ্যাঁ, এখন ওনাকে হত্যা করা হয়েছে কি ধাতব জিনিস দিয়া? ওরে হত্যা করতে সাদ্দামের রান্দাও দিয়ে কূপ দিতে পেটে। রান্দা দিয়ে কোবাইছে? হ্যাঁ। হ্যাঁ, সাদ্দামের ছোট ভাই রুদ্র বার চুকায় সলপিদা ফাড়াইছে, এতটুকু একটা চাকু দিয়ে ফাড়াইছে। অনেক আঘাত করছে আর কি, না? অনেক আঘাত করছে, একটা আঘাত অনেকবার আঘাত করছে। করার পরে এগুলাতে কি দেখো আঘাত করতে আমি আর ওই স্মৃতি সব দেখতে কুলাতে পারি। আমার সামনে আপনি আপনি আপনার সামনে তারপরে আমি যখন চিল্লানি শুনতে পারি, তখন আমার বাচ্চারা কোলে নিয়ে আমি যাই। কোলে নিয়ে রাস্তায় যাওয়ার পরে দেখি আশেপাশে যে লোকগুলা ছিল ওইগুলা সাইড হয়ে গেছে। সাদ্দামের বাপ, বাবার নাম কি? সাদ্দামের বাপের নাম কি? সাফি। সাফি। হ্যাঁ, সাফি। সন্তান দুইটারা তো অস্ত্র তুলে দিতে, হেয়ারা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। ইকবালরা খুন করে, ইকবালরা খুন না করলে তারা রান্তা নাকি শান্তি পাইতো না। আচ্ছা আচ্ছা, এখন প্রিয় বন্ধুরা, ইকবালকে খুন করতে হবে, এটা হচ্ছে সাফি সাহেবের কি ধারণা কিংবা কথা? হ্যাঁ। আচ্ছা, এখন আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে কি দাবি করেন? আপনারা কি ক্ষমা করে দিবেন? ফাঁসি চাই আমরা, ফাঁসি ছাড়া আমরা ভাইয়ের আত্মা শান্তি পাইতো না। আপনারা কি ক্ষমা করে দিবেন? জি না, এটার শাস্তি হবে। সেটাই শোনেন, আপনারা আমরাও ইকবালের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। এটা হচ্ছে শিশু, না? এই ভাইয়ের সন্তান কি করবো? দেখেন প্রিয় বন্ধুরা, এই ফুটফুটে বাচ্চাটাকে রেখে মানে তার বাবাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের পরিবারের যে আর্তনাদ, এটা আপনারা দেখতে পারলেন। আপনারা আমার 5টা বছর ধরে আমার বাপ বড় করা, এই ভাই আমার সংসারটা চালায় নিছে। আপনারা কি করবেন? আমার বেসায় শুষ্ক বিচার করে আমার ভাইয়ের আত্মা শান্তি করবার। এরার ফাঁসি অনেক পর্যন্ত আমরা আত্মা শান্তি পাইতো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা ফুলপুর থানার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এর দৃষ্টান্তমূলক শাস্তি যদি আপনারা না করেন কিংবা আপনারা না দেন, তাহলে আমরা কিন্তু এলাকাবাসী কিংবা আমরা জনগণ আমরা কিন্তু শান্ত থাকব না। সুতরাং আপনারা আমাদের এই ইকবাল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আপনারাও কি ইকবাল হত্যার দাবি জানতো নাকি? হ্যাঁ, আপনারাও ফাঁসি জানতো নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমরা ইকবাল হত্যা